হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি শপিং ব্লগ নিয়ে। তো আজকে শপিংয়ে গিয়ে যে ঝামেলার মধ্যে পড়েছি সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে যাচ্ছিলাম অদ্রিকা, আমি আর আবরার ইফতারের আগ দিয়েও একদম বের হয়ে গিয়েছি, ওয়ারিতে যাব। ওই দিক দিয়ে অদ্রিকার বাবা অফিস শেষ করে ওয়ারিতে চলে আসবে। তো ভাবলাম যে আগে একটু বের হয়ে যায়। আর প্রচণ্ড গরম ছিল, আমার প্রচুর গরম লাগতেছিল ওই দিন। আর তারা ভাই বোন দুজন এখন হাত ধরে ধরে হেঁটেই যায়, যেখানেই যায় দুজন একসাথে, মানে খুব তাদের এখন একটু মিল বাইরে বের হইলে। তো যাই হোক, বাসার মধ্যে তো দুজন একদম ঝগড়া করতেই থাকে। আর এই তো আবরার আজকে তার রাপির কোলে বসে রিক্সা দিয়ে যাবে, পরে ওর কোলে বসলো। তো অদ্রিকা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কয়টা রোজায় আছে। তো আর টিচার গেছে, আর সাথে সাথে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর এই দিক দিয়ে যাওয়ার সময় মানে ইফতার আগ মুহূর্তে আমার এত ভালো লাগে, আমি বরাবরই বলি, মানে কেমন যেন একটা অন্যরকম আমেজ কাজ করে, যে চারোদিকে ইফতার আর মানে বিক্রি করতেছে, সবাই কেনাকাটা করতেছে, তো অন্যরকম একটা শান্তি। তো যাই হোক, আমরা অদিকে বাবাকে বললাম কোথায় যাব, বললো যে কাচ্চি ভাইতে চলে আসো। তো কিছুদিন আগে তো আপু আমরা গিয়েছিলাম, বাট অদ্রিকার বাবার সাথে যাওয়া হয়নি, তাই তারা বললো যে তারা আজকে কাচ্চি ভাইতে আবার মানে ইফতার করবে। তো যাই হোক, পরে আমরা চলে আসতেছি, তখন মানুষ আসতেছে, মানে একটু ফাঁকাই ছিল মোটামুটি। তো 5:30টার বেশি বাজে। আর অদ্রিকার বাবা বলতেছিল আমি কাছাকাছি, তোমরা বসো, টেবিল বুক করো, আমি আসতেছি। বাট আমরা তো ভাবছিলাম যে এত ফাঁকা হয়তো বা লোক হবে না, বাট একটু পরে এত এত মানুষ হয়েছে আজকে। তো ওই দিন তো একদমই ফাঁকা ছিল। তো আজকে আপনাদের সাথে ইফতারের সেট মেনুটা শেয়ার করে দিলাম। তো যাই হোক, আমরা অর্ডার করে বসেছিলাম। অদ্রিকার বাবাকে বারবার কল করতেছিলাম যে কখন আসবে, বলতেছে একদম কাছাকাছি চলে আসছে। তো ইফতারের 10-15 মিনিট আগে আসছে। তো মোটামুটি সব টেবিলে বুক হয়ে যাচ্ছিল, আর যে চেয়ারই ফাঁকা ছিল সেই চেয়ারই অন্য মানুষ আর কি শেয়ারে বসে পড়তেছিল, এমন একটা অবস্থা। আমি অদ্রিকা বাবাকে বারবার কল দিতেছিলাম যে তাড়াতাড়ি আসো, আবার অন্য কেউ বসে পড়বে। তো যাই হোক, তারপরে আমরা একদম মানে সময় কাটতেছিল না, এমন একটা অবস্থা। আবরারে যে কত কথা বলতেছে, আর আমি বসে বসে ওর কথা শুনতেছি। সে অনেক মানে বারবার জিজ্ঞেস করতেছে তার বাবা আসে না কেন, আর সে ওদিক তাকাই আছে কখন তার বাবা আসবে। আর এই তো চলে এসেছে। আর আয়শা বলতেছে অদ্রিকা বাবা যে অনেক জ্যাম ছিল, এটা সেটা আর কি যেন দেখাচ্ছিল, মেয়ের সাথে কথা বলতেছে। আর ইতিমধ্যে পুরো রেস্টুরেন্ট একদম ফিল আপ ভরে গিয়েছে। আবার অনেক মানুষ ইফতার আগ দিয়ে দাঁড়ায় ছিল, যে আমরা উঠলে তারা বসবে, এমন একটা অবস্থা ছিল। তো আমরা বরাবরই প্রথম প্লেটারটায় অর্ডার করেছিলাম 3টা। তো এখানে ছিল জালি কাবাব, ফিন্নি, কাচ্চি। যাই হোক, সব খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় 7:10-এর দিকে আসছি ইজির সামনে, বাট তারা এখনও ইফতার করতেছে, আমরা অনেক টাইম দাঁড়াই ছিলাম। তো যাই হোক, পরে অদ্রিকার বাবার সাথে ইজিতে গেলাম, একটা ভাবলাম গেঞ্জি দেখবো, বাট তার পছন্দ হইতেছিল না। সে অন্যান্য শোরুমগুলো দেখছিল, ভিজিট করতেছিল, বাট আমার অন্য কোনো শোরুমের গেঞ্জি ভালোই লাগতেছিল না। তো আবারও আমি আসলাম ইজিতে। তো আমার ইজির গেঞ্জিগুলো মানে আমার কাছে খুবই ভালো লাগে। ও বলতেছিল যে কয়েকটাই তো ইজির থেকে নিছো, এবার অনেকটা কোনো ব্র্যান্ডের দেখি। তো কয়েকটা ব্র্যান্ডেরই দেখছে, তেমন একটা আমার চুজ হয় নাই। পরে আবার এসে আমরা এখানেই দেখতেছিলাম। তো যাই হোক, ও দেখতেছিল কোনটা ভালো লাগে, আবার কালার সাইজ হচ্ছে না, এরকম একটা অবস্থা ছিল, কারণ লাস্ট মোমেন্ট ঈদের আর বেশি দিন নাই। তো দেখা যাচ্ছে অনেক কিছুরই যেটা পছন্দ হচ্ছিল, এই গেঞ্জিটা ওর খুব পছন্দ হয়েছিল, বাট ওর সাইজ ছিল না। দেখা যাচ্ছে বিশ্বজার পরে গেলে এমন একটা প্রবলেম দেখা দেয়। তো যাই হোক, আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম, ও অনেক দেখতেছিল। তো আমাদের এখান থেকে গেঞ্জি নেওয়া হয়ে গিয়েছে। দেন আমাদের জুতার পালাতে যেই প্রবলেমটায় পড়েছিলাম, মানে আমাদের কোনো জুতাই চুজ হচ্ছে না, একদম মানে 4জন মানুষের একজনের জুতা কোনো চুজ হচ্ছিলই না। জাস্ট আবরারের কিছু একটা কেস পছন্দ হয়েছিল, বাট ওইটারও মানে সাইজ হচ্ছিল না, মানে এত মন খারাপ লাগতেছিল। ওই জুতাটা আমার এত পছন্দ হয়েছে। তো যাই হোক, পরে ও আবরারের জন্য বাটা থেকে একটা কেস নেওয়া হয়েছে, এবং একটা স্যান্ডেল টাইপেরও নেওয়া হয়েছে। তো যাই বাচ্চাদের জুতার যে দাম, বাচ্চা বড় এবার সবারই। তো তারপর অনিয়ন থেকে চলে আসলাম এখানে, অদ্রিকার বাবারও স্যান্ডেল চুজ হয়েছে, আমাদেরটাও।